তোমাকে আমি বারবার নিষেধ করেছি, বারবার বলেছি আমার এই রাজ্যে কোন নারী প্রবেশ করবে না। তুমি কার হুকুমে কোন সাহসে এই 3 নারীদ্বয়কে এই রাজ্যে প্রবেশ করতে দিয়েছো? জাহাপনা, আপনার বয়স দিন দিন বেড়ে যাচ্ছে, রাজ্যের ভবিষ্যৎ কি হবে তাই চিন্তা করে বহু কষ্ট করে দেশ বিদেশ ঘুরে এই 3 সুশিক্ষিত সুন্দরী রমণীকে আমি আপনার সামনে নিয়ে এসেছি। জাহাপনা, আপনি পরখ করে দেখতে পারেন এরা প্রত্যেকে আপনার উপযুক্ত কিনা। সেনাপতি, জি জাহাপনা। এই 3 নারীর একটা নারীকেও আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। কেন জাহাপনা? সমস্যা আছে। কি সমস্যা আছে? চোখ মারে। তুই বিয়া করবি, তোর ঘরে বিয়া করব। আমাদের 3 জনকে বিয়ে করতে হবে আজ এবং এক্ষুনি বিয়েটা করতে হবে। সেনাপতি, আমাকে বাঁচাও। আমাকে মেরে ফেললেও আমি বিয়ে করব না। এদের একজনকে আমার পছন্দ হয়নি, আমি বিয়ে করব না, বিয়ে করব না। সেনাপতি, জি মহারানী। বাস দাও। এই নেন। আজকে এখন এই মুহূর্তে আমাদের 3 জনের তোর বিয়া করতে হইব। বল কবুল। বাঁচাও! 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 বাইচা গেছি, আমি বাইচা গেছি। এই স্বপ্নের লেন্স যদি আর 2টা মিনিট হইতো তাহলে তো আমি থাকতে পারতাম না। পিঠে আমাদের লাশ বানা ফেলাইতো। বিয়ে করতে না ইচ্ছা করলে আমি কি করুম? এখানে আমার কি দোষ? আর ভাইজান এখানে বসে আছেন আর আমি গোটালি লাগে আপনারে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি গা। শামসুরে, আজ তো আবারও সেই আগের দুঃস্বপ্নটা দেখছি। মাঝে স্বপ্ন দেখতে দেখতে আমি শেষ। মনের মধ্যে এমন একটা হতাশা ঢুকছে, এত সহায় সম্পত্তি রাখা শেষ পর্যন্ত আমার আত্মহত্যার পথে ভাইজান, আত্মহত্যা মহাপাপ। কি? না না, মানে আত্মহত্যা মহাপাপ, মহাপাপ। আরে সেই জন্যই তো বাইচা আছি। বুঝতে পেরেছি ভাইজান, আপনি চরম লেভেলের হতাশাগ্রস্ত হয়েছেন। আর নয়, হতাশা চলে এসেছে। কি এই দুটো কি এগুলা? কি? স্প্রে বায়োমেনিক্স প্লাস। এরে ভাই রে, গায়ে হাত দিয়ে দেখ, আমার জ্বর নাই, পেট ভালো আছে, হাড় ক্ষয় রোগও নাই, তাহলে আমি এইসব ওষুধপাতি কেন খাইতে যাবো? আরে ভাইজান, আপনার যদি হাড় ক্ষয় রোগ হইতো তারপরও আপনার বিয়েটা দেওয়া যাইতো। যদি একটা ঠ্যাং না থাকতো তারপরও বিয়ে দেওয়া যাইতো। পেটের সমস্যা তো কোনো সমস্যাই না, আসল সমস্যা তো আপনার ওই জায়গায়। এই কারণে তো আপনি বিয়ে করতেছেন না। আর সব সমস্যার সমাধান। এরে ভাই শামসু, তোরা যেটা ইঙ্গিত করতেছস ওইটা না, আমি আমার চিনি তো, আমার সব ঠিক আছে। আসলে হয়েছে কি যে উনি আমাদের এই বংশের উপর কোনো কারণে রাইগা আছে, সহায় সম্পত্তি সব দিছে, কিন্তু বংশ রক্ষা করার সুযোগ দিতেছে না, আমার ভেতরের ইচ্ছাটা জাগ্রত হইতে দিতেছে না। গোটা গ্রামের মানুষ কি তাহলে মিছা কথা কইতাছে? গোটা গ্রাম উইটা গেছে যে আপনার ওই সমস্যা, এই কারণে বয়স পার হয়ে যাচ্ছে, আপনি বিয়ে করতেছেন না। শোনেন, এই সবাই বললে হবে নাকি? সবাই বললে হয়ে গেল নাকি? আমি তো বারবার বলতেছি রে ভাই, আমার অন্য কোনো সমস্যা নাই। তাহলে শোনেন, আপনি মান সম্মান বাঁচানোর জন্য হলো বিয়েটা করেন।
আর আপনার যদি নারীর প্রতি আসক্তি না থাকে আপনি খালি কোন রকম বিয়েটা করেন, বাকি কাজ আমি দেখবো। থাপড়ে গাল লাল করে দেবো। এই কি মনে করছিস তুই আমি কিছু বুঝি না, আমি কাঁথা? হ্যাঁ, ওই সমস্ত কিছু না রে ভাই, এটা মনোজগৎগত ভাবে আমার মনে হয় কোনো ঝামেলা। এটা বড় কোনো বিশেষজ্ঞ দিয়া একটু ঝালে করলে আমি ঠিক হয়ে যাবো। শুনেন, বিশেষজ্ঞ না, আপনার জন্য অন্য জায়গায় যাইতে হবে। ওই যে পাশের গ্রামে এক বাবা আছে না, ইল বাবা। হ্যাঁ, নাম করা লোক তো। হ্যাঁ, ইল বাবা চিনি পড়া খায়া শুনছি সবার নাকি স্বপ্ন যোগে সব সমস্যার সমাধান হয়। আপনি এক কাজ করেন, চলেন ইল বাবার কাছে যাই, ওনার কাছ থেকে একটু চিনি পড়া খান, দেখেন আপনার স্বপ্ন যোগে সমস্যার সমাধান হয় কিনা। শোন ভাই, নিজের কথা তো নিজের বলা যায় না, লজ্জা শরমের ব্যাপার। আমার মনে হয় কি তুই যদি সাথে যাইয়া ইল বাবারে বইলাম আমার জাগ্রত হওয়ার জন্য একটা চিনি পরাটারা কিছু দেশ, তাইলে কিন্তু আমার জন্য খুব উপকার হয়। আমি আছে না ভাই, চলেন, আমি সবকিছু খোলা বলবানি, আশা করি আপনার সমস্যার সমাধান হবে আর ওই জাগ্রত হবে। চলেন। টাকা পয়সা কোনো ব্যাপার না, টাকা পয়সা আমি দেবো। আজগর, বাবা আজগর, বাবা আজগর। আব্বা আপনি? হ্যাঁ, আমি এসেছি। পারবো আব্বা, আমি পারবো। আমি ওই জোড়া তাল গাছের নিচ থেকে ওই তাবিজ তুইলে আপনি যেটা বললেন সেটা আমি করব। কিন্তু আব্বা, আপনার বন্ধুর মায়াকে আমি চিনবো কিভাবে? তুই চিনবি, আমি নাম বলে যাচ্ছি। আব্বা, আব্বা কই গেলেন? আব্বা বললেন না, বললেন না সাকি? আব্বা, আব্বা সাকি। আব্বা রে শামসু, এই শামসু, এই তুই এখন আসছিস কেন? হ্যাঁ, ইচ্ছা করতেছে তোর আমি খুন করে ফেলাই। কেমনে ভাই, আমি করলাম কি? আমি তো প্রতিদিন এই সময় আসি, আর আপনাকে এসে তো ডাইকে তুলি। আমি এসে আজকে কি এমন রমনা করে ফেলেছি যে আপনি আমার খুন করতে যাচ্ছেন? আরে অন্য দিনের হিসাব আজকের হিসাব আলাদা। তুই তো আমার ধ্বংস করে দিতস, মনটা চাইতেছে। আচ্ছা ঠিক আছে, তুই কেন এত সময় ক্লিয়ার করতো? আরে প্রতিদিন না হয় আধা ঘন্টা পরে আসি, আজকে আধা ঘন্টা আগে আসছি। শুধু সারা রাত ধরপড় করছি নিয়ে যে কালকে যে আমরা ইল বাবার চিনি পরে নিয়ে আসলাম, সেটা খাওয়ার পর আপনার রিয়াকশন কি হলো, কোন ইচ্ছা জাগলো কিনা, এটা জানার জন্য তো আসছি যে ওটা কি হলো। তো আমি তো এসে দেখতেছি আপনি কি সঙ্গে জানি শাহ শাহ আব্বা আব্বা করতেছেন, এটার মানে তো বুঝলাম না। শামসুরে মনে হইতেছে ওই যে ইল বাবার চিনি পড়া এটা কাজে লাগছে। আব্বা তো স্বপ্নে আসছিল, আইসা আমার মুক্তির পথ বলে দিয়ে গেছে। তাই নাকি? কি কাছে? ও ভাই, কি আলবল স্বপ্ন দেখছেন? কই নিয়ে যাইতেছেন? কোন জঙ্গলের মতো চলেন। কই পাইছি পাইছি কি? কই পাইছি? কই পাইছেন? কি পাইছেন? কই ভাই? এই যে আমরা বলতে পারি যে জোড়া তাল গাছ। হ্যাঁ, জোড়া তাল গাছ মানে তৈরি নাই। জোড়া তাল গাছের ও ভাই কি করতেছেন? পাইছি, মিলে গেছে, মিলে গেছে। কি ভাই? এই যে অঞ্চল, এই যে তাবিজটা দেখতেছিস না, এটা কিন্তু স্বর্ণের, এটাও স্বর্ণের। আর দেখছেন এটা রূপা। আমার আব্বা আজমির শরীফে যাইয়া এক অনেক বড় কামেল হুজুরের কাছ থেকে এই যে এই তাবিজের মধ্যে এই যে এটা দেখতেছিস আছে আছে জিনিস আছে। এটা দিয়ে আমার সারা শরীর বন্ধ করে রাখছিল,
যাতে আমি যৌবনপ্রাপ্ত হওয়ার পর পাল্টি ফাল্টি না করি, মানে এদিক ওদিক হঠাৎ প্রেম টেম করে বিয়ে শাদী করে না করি। কারণ সে তার বন্ধুকে বন্ধুকে কথা দিচ্ছিল যে তার কন্যার সাথে আমার ছেলে বিয়ে হবে। হায় হায় রে, একটা সর্বনাশ তো হয়ে গেছে। আবার কি হয়েছে ভাই? মানে হয়েছে কি, আব্বা স্বপ্নের মধ্যে মেয়েটার নাম মানে অর্ধেক বলছে, আর শেষ করার আগে তোর কারণে ডিস্টার্ব হয়ে আমার সর্বনাশ হয়ে গেছে। হায় হায়, এখন আমার কি হবে রে? ভাইজান, আমি যখন ডিস্টার্ব করছি, আমি সমাধান করতে আসি, আসলে কাহিনীটা হয়েছে কি মানে বলেন তো, কি করছি? মানে মানে আব্বা যখনই বলছে যে আমার বন্ধুর মেয়ে, তার নাম শাহ। শাহ? এটা কেমন নাম? শাহ কোনোদিন মানুষের নাম হয়? না, সাথে আর কিছু ছিল, কিন্তু ওই যে ডিস্টার্বের কারণে ভুল স্বপ্নটা দেখতে পারলাম না। এখন ওই স্বপ্ন কি আবার দেখতে পারবো? ভাইজান, মানে আপনার বাবাই কইছে তার বন্ধুর মেয়ে, তার নাম শাহ, মানে তার নাম কিন্তু শুরু হবে শাহ দিয়া। সাদিয়া। আচ্ছা, শাহ। শাহ। তাহলে একটা কাম আছে ভাইজান, বুদ্ধি পাইছি একটা। কোহিনূর না, কোহিনূর তো শাহ না না। না, শুনেন, নামের দিক দিয়ে শাহিনুর কোহিনুর বাদ দেন, আমরা একটা বুদ্ধি করব। বুদ্ধিটা হচ্ছে, আপনি আমাদের এলাকার মধ্যে সবচাইতে ধনাঢ্য ব্যক্তি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনার, খালি একটা বউ নাই। বউটার কারণ ছিল এই তাবিজ, সেটাও আমি বুঝে গেছি। কে আপনার বিয়ে করবে না কোন? না, অনেক মেয়ে তো প্রস্তাব দেয়, কিন্তু ওই যে আমার প্রভাব ছিল, এটার প্রভাব, এই জন্য আমি তাদেরকে না করে দিই। আমি বলতেছি শোনেন, আমরা একটা কাজ করব। কি কাজ করব জানেন? আমরা একটা মাইকিং দিব। মাইকিং এ বলবো যে আমাদের বড় ভাই মানে আসগর ভাই বিয়ে করতে রাজি হয়েছে তার বাবার বন্ধুর মেয়ে, যার নামের প্রথম অক্ষর শাহ, এবং সে যদি এরকম একটা উপযুক্ত প্রমাণ নিয়ে আপনার বাসায় আসতে পারে, তাহলে পরে সে আপনার বউ হবে, বউ হওয়ার যোগ্যতা রাখে। আইডিয়াটা কেমন? মার্ভেলাস ভাই রে। শামসু, তুই কিন্তু আমার বয়সে ছোট হলেও মানে বন্ধু না, ভাইয়ের মতো, আপন ভাইয়ের মতো। কারণ আমি আমার আপাতে বিপদে তোর কাছ থেকে যে ধরনের সহযোগিতা পাইছি, অন্য কারো কাছ থেকে আমি সেই ধরনের সহযোগিতা পাই নাই। তাহলে এখন কেমন করে তাহলে বস, আপনি 1 মিনিট আমি খেলে মাইকের ব্যবস্থাটা করি, তাহলে মাইকিং করতে হবে, বুঝছেন? মাইকিং করলে পরে তো কিছু খরচাপাতির ব্যাপার আছে। ওই কোনো সমস্যা নাই। হ্যাঁ, কিছু খরচাপাতির ব্যাপার আছে। সমস্যাই তো নাই। মনে করো আমার জীবনে এত বড় একটা ফাড়া কেটে যাইতেছে, আর এইখানে তোমার ওই টাকা পয়সা না কোনো কিপটাবি মধ্যে আমি নাই। তুমি মাইক দিয়ে ভাইজান, তাহলে টেনশন করবেন না, দেখবেন ডজন তো হবে একটা, দেখবেন বউ আপনার বাড়িতে আজকে সন্ধ্যার মধ্যে হাজির হয়ে গেছে। ভাইজান, আমি তাহলে মাইকিং এর ব্যবস্থাটা করি না? এ রানা, এ তোর মাইকটা আছে না রে? হ্যাঁ, এই আইতে আছি। আব্বা, আব্বা আপনার কাছে আমি বিশেষ কৃতজ্ঞ। আব্বা, কত সহায় সম্পত্তি আপনি আমার জন্য রেখে গেছেন। এখন ভালোই ভালোই আপনার আদেশ মতো আপনার বন্ধুর মেয়েটা পেয়ে গেলে হয়ে যায়। সম্মানিত এলাকার অবিবাহিত বোনেরা, আপনাদের জন্য হই হই কাণ্ড, রই রই ব্যাপার। আমাদের অত্র এলাকার কৃতি সন্তান, সকলের স্বপ্নের রাজা, আমাদের আসগর ভাই বিবাহ করিতে রাজি হয়েছে। যে মেয়েটি তার বাবার বন্ধুর মেয়ে এবং যার নামের প্রথম অক্ষর শাহ, সে যদি উপযুক্ত প্রমাণ সহকারে আসগর ভাইয়ের নিকট উপস্থিত হইতে পারে, তবে তাহাকে তাহার স্ত্রীর মর্যাদা দেওয়া হইবে। সম্মানিত এলাকার অবিবাহিত বোনেরা, আপনাদের জন্য হই হই কাণ্ড, রই রই ব্যাপার। আমাদের অত্র এলাকার কৃতি সন্তান, সকলের স্বপ্নের যুবরাজ আসগর ভাই বিবাহ করিতে রাজি হয়েছে। যিনি তাহার বন্ধুর মেয়ে এবং যার নামের প্রথম অক্ষর শাহ, সেই শুধু তাহার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখিবে। উপযুক্ত প্রমাণ সহকারে অতি সত্বর আসগর মঞ্জিলে যোগাযোগ করার জন্য বলা হইল। সম্মানিত এলাকার অবিবাহিত বোনেরা,
আমার মনে হইতেছে তুই যে মাইকিং করাইছস এর মধ্যে কোনো গিলটি আছে। আল্লাহর কসম কোনো গিল্টি নাই ভাই, আপনি নিজ কানে শোনেন নাই? আপনার বাসায় চারপাশে আমি মাইকিং করে শোনাই নাই? সেইটাই তো, গিলটি তো এখানেই। তুই আমারে শোনানোর জন্য আমার বাড়ির চারপাশে মাইকিং করছস ঠিকই, কিন্তু আশেপাশের কোনো গ্রামে যায় না মাইকিং। যদি যাইতো তাহলে কোনো না কোনো আমার বাপের বন্ধুর মেয়ে সাত ওখানে এসে হাজির হইতো। কই একটা মায়া তো আসতেছে না। আমিও তো বিরাট টেনশন আছি বড় ভাই। এই গ্রামের কত মায়া আপনার বিয়ে করার জন্য পাগল। হায় রে হায়, এদিক দিয়ে মাইকিং করলাম, তাও কি আপনার বাবার কোনো বন্ধুর মাইয়া পাইল না? শাহ নামে কি আমাকে গ্রামে কেউ নাই? তবিষ্টা উদ্ধার হওয়ার পর আমার ভেতরে ফিলিংস চলে আসছে, বিয়ে করার আগ্রহ যাচ্ছে, কিন্তু বিয়েটা তো মনে হইতেছে না। আব্বা আব্বা মনে হইতেছে আমি ফেল। আব্বা মাইকিং করলাম, এখন পর্যন্ত আপনার বন্ধুর কোনো মেয়ে কোনো শাহ পাইলো না। এখন কি করবো আব্বা? চল চল ভিতরে যাই, মাথা আগে একটু পানি ঢালি। এই খারাপ খারাপ ইয়া করতেছে সালাম। এই, দাঁড়ান। আপনি আমার সালাম করতেছেন কেন? কে আপনি? আরে ওই যে আপনি মাইকিং করলেন না, আপনার শাহ, আমি আপনার সেই শাহ। শাহ? এবার বিশ্বাস হয়েছে যে আমি মাইকিং করছিলাম? হ্যাঁ, আপনি তো সেকেন্ডের মধ্যে আমার একটা ব্লেম দিয়ে দিলেন যে আমি মাইকিং করি নাই। না না সরি ভাই, কিছু মনে করিস না। মাইকিং এর ফসল হচ্ছে, উনি আইসা পড়ছে। আপনি কিছু মনে করবেন না, মানে শাহ তো বুঝলাম, পুরান নামটা যদি একটু বলতেন। আমার নাম শাবনূর। খাবে খাব আব্দুলের বাপ মিলে গেছে তো। না মিলে নাই, কেন? খালি সাপ দিয়ে শাবনূর মিললে তো হবে না। পরবর্তী স্টেপটা আগে জানেন নেন। আপনি মাইকিং এ ভালোভাবে ফলো করেন নাই যে ওনার বাবার বন্ধুর মেয়ে হইতে হবে, অবশ্যই। সেই সার্টিফিকেট কি আপনার আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনেন ওই শুধু সাবনুর হলে চলবে না। এখানে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে ওই কন্যার আবার আমার আব্বার মানে বন্ধুর মেয়ে হইতে হবে। আপনি কি আমার আব্বার বন্ধুর মেয়ে? অবশ্যই কোনো প্রমাণ দিতে পারবেন? অবশ্যই দেবো। এই দেখেন, এই দেখেন, এটা কে? জানি না কে বাঁচি কে মরি, কে আগে চলে যায়, এটা স্মৃতি থাকলো। হ্যাঁ এ শামসু, এই যে এটা আমার আব্বা। কিন্তু এই লোকটা কি? ওটা আমার আব্বা। এটা আপনার আব্বা? এটা কবেকার ঘটনা? সেটাই তো, মানে এই যে ছবিটা দেখাইলেন এটা কতদিন আগের ছবি? আরে আপনার আব্বা একদিন আমাকে বাড়ি দাওয়াত খাইতে গেছি, ছবিগুলো সেই দিনের তোলা। বুঝছি, আর কোনো সমস্যা নাই, মিলে গেছে। ইয়ে বাবা, কিছু মনে করবেন না, মানে তুমি সরি না, আপনি চলেন ভেতরে, চলেন, বাড়ি দাঁড়িয়ে থাকবেন না। আচ্ছা, এই আপনি একটু আমার ব্যাগটা নিয়ে আসেন। জি ওকে, চলেন। থামুন। Takete dene da da da. আপনি আসল রেখে নকল নিয়ে টানাটানি করতেছেন। আসল নকল? কি আসল কি নকল? আপনি সব কি বলতেছেন? আপনি কে? এখানে আসছেন কেন? দাঁড়ান, আগে সালামটা করেন। কি ব্যাপার? আপনি আবার কি সালাম কেন? আমি আপনার শাহ। সাপ? মানে সাপ? না না, আমি আপনার শাবানা। সাবানা হয়েছেন, ভালো কথা। তো আপনি এখানে আসছেন কেন? আপনাকে তো আমরা এখানে ডাকি নাই। ওই যে আপনি মাইকিং যে করলেন, ওইটা শুনেই তো আসলাম। ও না না, এখন আর আসার কোনো দরকার নাই, কারণ যার জন্য আমি মাইকিং করছিলাম সে অলরেডি আইসা পড়ছে। এখন আর কারো দরকার নাই, আমার একটা হলে চলবে, তাই না? কি বলতেছেন এইসব? আমি আপনার শাবানা, ও নকল। আরে উল্টা পাল্টা কথা বলবেন না তো। সে হচ্ছে আমার আব্বার বন্ধুর মেয়ে, তার সাথেই মানে ওর আব্বার সাথে আমার আব্বার কথা দেয়া ছিল। আপনি যে আসছেন, আপনি কি আমার আব্বার বন্ধুর মেয়ে? কোনো প্রমাণ দিতে পারবেন? অবশ্যই আমার কাছে প্রমাণ আছে, বিশ্বাস না হলে দেখে নিন। এই যে বন্ধুরে
করে আছে আর এই যে উনি খাওয়াই দিতেছে ইনি আপনার ইনি আমার আব্বু। হায় হায় আমি তো পাগল হয়ে যাবো এই ঘটনা কবে গান? এই ঘটনাটা হলো ওনার আব্বু আমাদের বাড়িতে কয়েকদিন আগে বেড়াতে গিয়েছিল না, তখনই আর কি পিকটা তোলা হয়েছিল। শামসু তুই তো দেখতেছি আমার আব্বার বন্ধুর মেয়ে এখন কোনটা আসল কোনটা নকল আমি বুঝবো কেমন করে এই যে আসল তো আমি Takete takete dene dada dada. আমি আপনার আসল সাপ নাচ আর ওই দুটো তো ভুয়া। ওই দুটোরে সাপের মতো নাচানোর জন্য আমি আইয়া পড়ছি। এখন কি হবে উনি তো বলতেছে উনি মানে এই তালব সব দিয়ে যে কয় হাজার নাম আছে আল্লাহ জানে সব যদি এসে হাজির হয় তাহলে তো আমি শেষ এই আজে বাজে কথা বলবেন না। তারা দুইজন প্রমাণ করেছে যে তারা ওনার বাবার বন্ধুর মেয়ে। আপনার কাছে কি কোনো ধরনের প্রমাণ আছে? প্রমাণ করতে পারবেন যে আপনিও তার বাবার বন্ধুর মেয়ে? অবশ্যই প্রমাণ আছে। ওনারা তো দেখাইছে স্টিল পিক আর আমি আপনারা দেখাবো ভিডিও ফুটেজ। এই যে দেখেন। আপনার আব্বা আর আমার আব্বা মিলে পানিতে খেলতেছে শিশুদের মতো। তাহলে এটা কি প্রমাণ করে না যে আমি আপনার আসল সাপ? হে মাবুত কোন কারকলের মধ্যে ফলাইলাম এই শামসু এখন আমি কি করুম কত তো সত্য আব্বা আর তার আব্বা পানিতে নেমে খেলা করতেছে একজন আরেকজনের পানি ছিটা দিতেছে লাভাইতেছে সেও তো আমার আব্বার বন্ধুরই কন্যা এখন কেমনে কি হইব তিনজনই আপনার বাবার বন্ধুর মেয়ে। তিনজনেরই নামের প্রথম অক্ষর সা। হ্যাঁ আপনি তো আছেন পুরা জাতা কলের মধ্যে ভাই। যেহেতু তারা একেবারে ব্যাগ ব্যাগেজ নিয়ে এসে হাজির হয়েছে তাদের থাকতে নিশ্চয়ই কোনো সমস্যা হবে না। শোনেন আপনাদেরকে তিনজনকে 3টা রুম দিয়ে দেওয়া হবে আপনারা এখানে থাকতে থাকেন। আমার আব্বা মাঝে মধ্যে স্বপ্নে আসতেছে এখন আয়সা যদি সিলেকশন করে দেয় মানে তাকে সিলেকশন করবে আমি তাকে বিয়ে করব বাকি দুজনের কথা আমি 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 জানি না। তাহলে আমি কি ওনাদেরকে অভ্যন্তরে নিয়ে যাব? আরে ধুর একটা চা আমি শেষ করতে পারলাম না তুই টেনে নিয়ে আসলি কি জরুরি কথা কি ভাই সব কি শুরু করছেন আপনি? হ্যাঁ, কি শুরু করলাম গ্রামের মানুষের কাছে মুখ দেখান যাইতেছে না হ্যাঁ? কেন আবার তিনটা জোয়ান মাইয়া বাসার মধ্যে নিয়ে আছে হ্যাঁ, মানুষ সমালোচনা করতেছে না? শোন ভাই এই পৃথিবীতে কিছু কিছু মানুষ জন্ম নিচ্ছে যাদের কাজ হচ্ছে সমালোচনা করা দেখ এতদিন আমি বিয়ে করি না এই কারণে তাদের ঘুম হারাম কেন সে বিয়ে করে না এখন আমার বিবাহ করার একটা আগ্রহ জাগ্রত হয়েছে এখনো তারা সমালোচনা করতেছে লাভ নাই তো সমালোচনা করে করুক তারপরেও তো যদি বৈধ হইতো সেটা আলাদা ব্যাপার। আপনি তো আর 3 মেয়েরে বিয়ে করবেন না, যে কোনো একটারে করবেন তাই না? হ্যাঁ না হয়েছে কি যে কপালে থাকলে কথা আছে না কপালে লিখন না যায় খন্ড আমার কপালে যদি 3টা বিয়ে থাকে আমি এখন কি করবো না। তাছাড়া তিনজনে কিন্তু প্রমাণ দিছে তার বাপের সাথে আমার বাপের বন্ধুত্ব ছিল হ্যাঁ তাদের 3 জনের নাম হচ্ছে শাবানা শাবনুর আর একটা জানে কি সাবধান। শাবনা তাহলে আমার এখন কি করার আছে আমি কারে বিদায় করবো আর কারে রাখবো কয় তুই কর কিন্তু ভাই এই যে কইলেন কপালে থাকে, আপনার বাবা কিন্তু স্পষ্ট স্বপ্নের মধ্যে কয়ে দিছে যে তার বন্ধুর মেয়ে মানে যে কোনো একটা বন্ধুর মেয়ে। 3 জনের ভিতর যে কোনো একজন তো ভাই হ্যাঁ যে কোনো একটা এখন এই 3টার মধ্যে যে কোনো একটারে রাখা বাকি 2টারে বিদায় করে দেন। আরে ভাই বুঝতেছোস না কেন এখন কোনটা আসল কোনটা নকল আমি তো বুঝতেছি না দেখা গেল একটারে রেখে 2টাকে বিদায় করে দিছি ওই 2টার মধ্যে আসলটা চলে গেছে আব্বা আবার কোথায় কোন তাবিজ পুঁতে রাখছে দেখা গেল ওই তাবিজের একটা ইয়ের মধ্যে পরে আমি দেখা গেল যে পাগল হয়ে গেছি রাস্তাঘাটে কাপড় চোপড় ছাড়া ঘুরতেছি সব প্রত্যেকটা বুদ্ধি সবই হারাইছি মানে এই জন্য আমি চাইতেছি যে আচ্ছা ভাই ভালো বলে কথা তো 3টারে একসাথে রাখা যাবে না। শুনেন আমার মতে একটা বুদ্ধি আসছে কি আমরা একটা প্ল্যান করবো তাইলে কিন্তু আমাদের আসল কি এটা বাইরে আসবে। ভাই আমি কিন্তু কারো গায়ে হাত তুলতে পারবো না আমি জোর করে কিন্তু বাইর করে দিতে না পারবো না না সেটা না তো ঠিক আছে না? সুন্দর
সুন্দর সুন্দর প্ল্যান, অসুবিধা নাই, আমি পারবো, এটা আমার পক্ষে সম্ভব। হ্যাঁ পারবো। তাই হ্যাঁ? তাইলে বোঝা যাবে কোনটা আসল কোনটা নকল। ওকে শাবনূর, 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 কে আপনি? আমার কাছে কি চান? আমি তোর কাছে কিছু চাইতে আসি নাই, আমি তোরে দিতে আইছি। শোন, আমি তোরে কয়েকটা প্রশ্ন করুম, তুই সত্য সত্য উত্তর দিবি। মিথ্যা কথা কর চেষ্টা করবি না। মিথ্যা কথা কইলি সাথে সাথে গলা দিয়ে রক্ত উঠা মরে যাবি। না না বাবা, আমি কোনো ভুল কথা বলবো না, আপনি বলেন, আমি সব উত্তর দিতেছি। এই যে তুই ব্যাপারীর বাড়িতে আইসোস, তারে বিয়া করতে চাইতেছোস, তুই কি তারে ভালোবাসোস? না না, আমি ভালোটালো কিছু বাসি না। আসলে ওর বাবার অনেক সম্পত্তি, তো সব ওর নামে দিয়ে গেছে। আমি তো সেইগুলোর জন্য ওরে বিয়ে করব, কারণ ওরা বিয়ে করলে তো সব সম্পত্তি আমার, এইটাই। ভুল করছোস। তোর এই লোভ, এই লালসা কোনোদিন পূর্ণ হইব না। কারণ ব্যাপারীর বাপে মরে যাওয়ার আগে এই সহায় সম্পত্তি, বাড়ি ঘর সব কিছু কবরস্থানের নামে লেখা দিয়া গেছি। পরে বিয়া করলে তুই কি পাবি ঘর, তোর তো উল্টা ক্ষতি হয়ে যাইব। হ্যাঁ আল্লাহ, তাহলে তো ওরে বিয়ে করে আমি কিছুই পাবো না। তাহলে ওরে বিয়ে করলে তো আমি ফকির হয়ে যাবো। তার চেয়ে বরং আমি কাল সকালে উঠেই চলে যাবো। ওরে বিয়ে করার চেয়ে চলে যাওয়া অনেক ভালো। হ্যাঁ, সেইটাই ভালো। এই বিষয়টা কাউরে জানাইস না, আচ্ছা বাবা। জানালে তোর ক্ষতি হইব। চক্ষু বন্ধ কর, শুয়া পর। কে 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 আপনি? আপনি ঘরে ঢুকলেন কেমনে? কে কোথাও আছে? আমার বাঁচাও। এই কাউরে ডাকিস না, মানুষজন ডাকলে তোর উল্টা ক্ষতি হয়ে যাইব। ও, আমি বুঝতে পারছি। লোভ, ক্রোধ, লালসা তোরে অন্ধ করে দিছি। তুই অন্ধ, উন্মাদিনী। বাবা, আপনি যে কি কইতেছেন আমি কিছু বুঝতে পারছি না। এই যে আজগর ব্যাপারীর বাড়িতে এসে উঠছোস, তারা বিয়া করতে চাইতেছোস, সত্যি করে কত, তুই কি হাসা হাসাই তারে ভালোবাসোস? ও, এই কথা। আমি তো ভালোবাসি সাইফুল রে, আর আজগর ব্যাপারী তো আমার চেয়ে অনেক বড়। আর ওনার আমি ভালোবাসি যেমন কোন দুঃখে? উনি কি প্রেমিক পুরুষ? আমি ভালোবাসি সাইফুল রে। তোর এই লোভ, তোর এই লালসা তোর অন্ধ করে দিছে। তুই হয়ে গেছিস উন্মাদিনী, উন্মাদিনী, পাগলিনী। তোর এই পাপের কোনো ক্ষমা নাই। আমি তো সাইফুল রে ভালোবাসি। হ্যার তো কোনো ধন সম্পত্তি নাই। বিয়া করমু আজগর ব্যাপারী রে, আর সংসার করমু সাইফুলের লগে। শোন রে মা, তুই যে লোভে পইরা, যে মুখে পইরা, যে আশা নিয়া এইখানে আইসোস, তোর মনোবাসনা কোনোদিনও পূর্ণ হইব না। কারণ আজগুরের বাপে মরে যাওয়ার আগে সমস্ত বিষয় সম্পত্তি এতিমখানার নামে উইল করে দিয়া গেছি। আরে বিয়া করলে তুই কি কোনো সম্পত্তির ভাগ পাবি? পাবি না। ওয়াল্লাহ, আপনি এসব কি কইতেছেন? তাইলে হ্যারে তো বিয়ে করলে আমি ফকিরের সংসার করব। না না না, আমি হ্যারে বিয়ে করব না। হ্যাঁ, কোনো পাপ কাজে জড়িত থাকিস না, তোর ক্ষতি হইব। আর আমি যে তোর এই কথাটা জানাই দিয়ে গেলাম, এইটা আবার কারোর লাগে আলোচনা করিস না। না, করব না। চোখ বন্ধ কর। ওইটা
ওইটারে বলছি কবরস্থান, এইটারে বললাম এতিমখানা, তাহলে ওইটারে কি করবো? মসজিদ কমিটি। কি ব্যাপার, আপনি কই যেতেছেন? কই কোথাও না, একটু সামনে থেকে আসি। না, এত সকালবেলা ব্যাগ পট্টন এত দূরে। আপনার এই জায়গাটা নাকি কবরস্থানে। আরে শোনেন, কবরস্থানে দিলে সমস্যা কি? তারা তো আর 2 বছর আগে আমাদেরকে নামাই দিতেছে না। 2 বছর পরে ভূত হয়ে আমারে মেরে ফেলবো, আমি আপনার বিয়ে করতে পারবো না, আপনি থাকেন। এর কথা হ্যাঁ আসছে, সে আমারে ভালোবাসে, আমার বাবার বন্ধু। এই, কি ব্যাপার, আপনি কই যান? এটা নাকি মসজিদ কমিটির জমি? মসজিদ কমিটির জমি, এটা ঠিক আছে। আমার আব্বা উনি নামাজ টামাজ করতেন, উনি লিখে দিয়ে গেছেন। তো আপনার সমস্যা কি? না 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 বাবা, আমি এসব পরের জমিতে আমি থাকতে পারবো না। শুনেন, তারা কিন্তু আমাদেরকে নামাই দেবে না, অন্তত ওকে 6টা মাস থাকতে দেবে। যাই হোক, আমি এসব পারবো না। পারবেন না মানে? তার মানে কি আপনি থাকতে চাইছেন না? না না না, আমি থাকতে চাচ্ছি না। যাকা, বেশি কথা বাড়ায় লাভ নাই, আমি চলতে পারি। এই, কি ব্যাপার, আপনি কই যান? চলে দেখি, যান। শুনলাম এই বাড়ি ভিটা ঘর সব নাকি এতিমখানার। আমার আব্বা এতিমখানার নামে লেখা দিয়ে গেছে, কিন্তু আপনার সমস্যা কি? সমস্যা অবশ্যই আছে। 2 দিন পর যখন এতিমখানার লোকজন সব নিয়ে আনবে, তখন তো আপনি ফকির হয়ে যাবেন। আমি ফকিরের সংসার করতে পারবো না। এটা কেমন কথা? আপনি স্বেচ্ছা আসছেন, আপনি এইভাবে চলে গেলে তো হবে না। আপনি থাকেন, সমস্যা কি আপনার? এত কথা কখনোর টাইম নেই, আমি এত সংসার করতে পারবো না। গেলাম। শামসুরে, মধ্যবিত্তরা মরে লোভে আর ক্ষোভে। যে মায়া 3টা আসছিল, এরা কিন্তু আমারে ভালোবাসে আসে না। আমার আব্বার এই বাড়ি ঘর সহায় সম্পত্তির লোভে আসছিল। রাতের ওই ঘটনা ঘটার পর তারা বুঝতে পারছে, বুঝতে মানে উল্টাই বুঝছে যে এটা এতিমখানার সম্পত্তি, এটা মসজিদের, এটা কবরস্থানের। এখানে থাকলে তারা বিয়া করলে কি পাবো? দেখ, 3টাই চলে গেল, একটাও থাকলো না। ভাই, মানুষের বাইরের চেহারা দেখে তো ভিতরের মনটা বোঝা যায় না, বুঝেন নাই? তারা আসছিল লোভে, তারা কেউ আপনারা ভালোবাসে না। হ্যাঁ, একটা কথা মনে রাখেন ভাই, আল্লাহ প্রত্যেকটা মানুষের জোড়া লেখা রাখছে, বুঝছেন? যদি আপনার ভাগ্যে কেউ থাইকা থাকে, তাহলে ঠিকই আসবে। আর আপনার আব্বা তো একজন ভালো মানুষ ছিল, তিনি যার সাথে কথা দিছে তিনি নিশ্চয়ই খারাপ মানুষ ছিল না। আর আপনার আব্বা নিশ্চয়ই আপনার জন্য খারাপটাও পছন্দ করে যায় না ভাই। যদি সেই রকম কেউ থাইকা থাকে, তাহলে সে অবশ্যই আপনার কাছে আসবে, এটা আমার বিশ্বাস ভাই। সে লোভ লালসা না করে শুধু আপনারই ভালোবাসবে। না শামসু, তোর এই কথাগুলো কল্পনার কথা। মানুষ কল্পনা এরকম চায়, কিন্তু বাস্তবে পায় না। আমি বুঝে গেছি আমার কপালে বিয়ের সাথে কিছু নাই। আসেন আসেন, সব ঠিক হবে ভাই, সব ঠিক হবে। ওরে শামসু, আচ্ছা, এই যে এখানে সব রুমের চাবি, গেটের চাবি সবকিছু আছে। তুই কিন্তু বাড়ি একটু দেখে শুনে রাখিস। আপনি কি সত্যি চলে যাচ্ছেন? হ, কি হবো থাইকা? এই যে দেখ, এত বড় বাড়ি, এত সহায় সম্পত্তি, লাভ নাই তো। জীবনে বিয়া করতে পারুম না, বংশের প্রদীপ আসবো না, এর মধ্যে থাকে কি করুম ক? এই জন্য মনটা ছুটে গেছে, মনে হইতেছে যাই। কিন্তু আপনি চাইবেন কই ভাই? ওই যে জামু, সেটা আমি জানি না। ধৈরানের দেশান্তরে হইতেছি, মন চাইলে ফিরুম, মন না চাইলে নাও ফিরতে পারি। ঠিক আছে, আমি যাই। ও, ওর মোবাইল মোবাইল মোবাইলটা তো নাই, একটু মোবাইলটা যেখানে যাইয়েন ফোন দিয়ে কিন্তু ভাই। এই জন্য তো মোবাইলটা সাথে নিতে। এই কি ব্যাপার, আপনি কি? আমি একটু আজগর ব্যাপারী সাহেবের সঙ্গে দেখা করার জন্য এসেছি। আমি আমি আজগুর ব্যাপারে কিছু বলা থাকলে তাড়াতাড়ি বলবেন, এক জায়গায় যেতে হবে। আমি শাহ আলম সরকারের মেয়ে শারমিন সরকার। তো কি
আপনি শাহ আলম সরকারের মেয়ে শারমিন সরকার, এটা শুনে আমার কিছু মানে কি বলতে চান আমি বুঝতেছি না, বলেন তো। না মানে আপনার বাবা আমার বাবা ছোটবেলার বন্ধু ছিল, তারা একই সাথে পড়ালেখা করেছে, একই সাথে ব্যবসা বাণিজ্যও করেছে। আমি যখন ছোট ছিলাম তখন নাকি তাদের মধ্যে কথা হয়েছিল আমার সঙ্গে আপনার বিয়ে হবে। আমি আসলে এত কিছু জানতাম না। না ঠিক আছে, এর আগে অনেকেই এত কিছু জানতো না, কিন্তু মাইকিংটা শোনার পর লোভ লালসা তাদেরকে জানাতে বাধ্য হয়েছে। ঠিক আছে, বলতে থাকেন, পরে গল্প কি? আসলে আমার বাবা মারা যাওয়ার পর সৎ মেয়ের সংসারে আমি অনেক দুঃখ কষ্টে বড় হয়েছি। এত অত্যাচার করেছে যে আমি আপনার ভাষায় প্রকাশ করতে পারবো না। এর ভিতরে আমার সৎ মা আমার বিয়া ঠিক করেছে এক বয়স্ক লোকের সাথে, আর সংসারে বউ বাচ্চা কাচ্চা সব আছে, কিন্তু বিশ্বাস করেন আমি এই বিয়েতে রাজি না। আমি আমার সৎ মারে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কোনো কথা শুনতে রাজি না। আমি একবার ভাবছি যে এই সৎ মেয়ের সংসার থেকে আমি চলে যাব, কিন্তু কই যাব, কার কাছে যাব? এই পৃথিবীতে তো আমার আব্বা ছাড়া আমার কেউ ছিল না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এই পৃথিবীতে আর থাকবো না, আমি আত্মহত্যা করব। তাই শেষবারের মতো আমার বাবার ছবিটা আমি হাতে নিয়েছি। ছবির পিছনে দেখে একটা চিঠি, চিঠিতে লেখা আছে, মারে তুই যদি কখনো কোনো বড় ধরনের বিপদে পড়িস তাইলে ব্যাপারী পাড়া গ্রামের আজগর ব্যাপারী সাহেবের কাছে যাস, সে নিশ্চয়ই তোর একটা ঠাঁই দিবে। শোনেন, আপনি এই যে চমৎকার একটা ফিল্মের গল্প পাচ্ছেন, লাভ নাই। এই যে দেখতেছেন বাড়ি, আমাদের যে সহায় সম্পত্তি আছে, আব্বা মরে যাওয়ার আগে কবরস্থান, এতিমখানা, মসজিদ এই সমস্ত নামে ওই করে দিয়ে গেছে। আমার বিয়া করা মানে একটা ফকিরের বিয়া করা, আপনি বুঝতে পারতেছেন আমি কি বুঝাইতে চাইছি? শোনেন, চিঠিটা পড়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি আপনার সম্পর্কে তেমন কিছুই জানতাম না। আর এই বাড়ি ঘর ধন সম্পদ এতে আমার কিচ্ছু যায় আসে না। আপনি আমারে যেখানে যেভাবে রাখবেন আমি সেইভাবেই থাকবো। আমি শুধু আপনার কাছে একটু ঠাঁই চাই, একটু শুধু ঠাঁই। না মানে হয় না, আপনি যেরকমটা ভাবতেছেন এটা সম্ভব না, হয় না। কেন হয় না? কি জন্য হবে না? এই শামসু, এই তুই কিন্তু বেশি কথা বলতেছিস। হ্যাঁ, আমি বেশি কথা কম, এবার আমি 100 বার বেশি কথা বলবো। আমি আড়াল থেকে আপনাকে সব কথা শুনছি, আমার 100% মনে হয়েছে এই মাইয়াই হয়েছে সেই মাইয়া যারা আপনার আব্বা পছন্দ করে রেখে দিয়েছে। তাহলে তোর কাছে মনে হইতেছে আমার আব্বার মনোনীত পাত্রী এইটাই, এর মধ্যে কোনো ছলচাতুরি নাই। এটা আমি কই মুখে ভাইজান, এটা কি আপনি বুঝেন না? আপনার মাথায় বুদ্ধি নাই? আগে যে 3 জন আসছিল, যখনই শুনছে যে আপনার বিষয় সম্পত্তি কিছু নাই, কি করছে? যে যার মতো সুরসুর করে ভাগছে। অথচ এই মাইয়াটা আসার পর বারবার সে কইতেছে তার লোভ নাই, লালসা নাই, কিচ্ছু নাই। বুঝেন নাই? আপনি বলছেন যে আপনার সম্পত্তি, বিষয় সম্পত্তি কিচ্ছু নাই, তারপরে সে আপনার কাছে খালি একটুখানি আশ্রয় চাইছে। একটু আশ্রয় দিতে পারবেন না? আপনি কি কাপুরুষ? হ্যাঁ শামসু, আমি বুঝতে পারছি, মানে আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন, চলেন ঘরের ভেতরে যাই আমরা। তাহলে ভাইজান চলেন, ভিতরে চলেন। আর তো যাওয়া হচ্ছে না, ভাবি যান তো এসে গেছে, তাই না? ভাবি আপনারা ভিতরে যান, আমি একটু আসি। তুই আসি মানে? আরে এমনি এমনি থাকবেন নাকি? একটা অবিবাহিত মেয়ে আর একটা অবিবাহিত ছেলে কি এক পাশে থাকতে পারে? কাজই ডাকতে হবে না? তাহলে আপনারা ঘরে যান, আমি কাজে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যা। ইয়ে, আপনি কিন্তু আমার কথায় কিছু মনে করবেন না, মানে ভেতরগত বেশ কিছু ঝামেলা ছিল, তবে আমি কিন্তু এতদিন আপনার অপেক্ষা ছিলাম।
আমিও